একটা লোক ডাক্তারখানাতে গেছে, এই ভালো করে বুঝুন, একটা লোক ডাক্তারখানাতে গেছে, গিয়ে ডাক্তারকে বলছে, ডাক্তার বাবু আপনার কত ফি? বলছে 500 টাকা ফি। 500 টাকা? তা বলছে হ্যাঁ। তা ডাক্তার জিজ্ঞাসা করছে আপনার রোগ কি, অসুখটা কি? তো লোকটা তখন বলছে অসুখ আমার কিছু নয় ডাক্তারবাবু, শুধু আমার ওজন বেড়ে যাচ্ছে মারাত্মক, শুধু মোটা হয়ে যাচ্ছে। তা ডাক্তার রুগীকে জিজ্ঞাসা করছে ভাই আপনি খান কি? বলছে সকালে উঠেই ঘুম থেকে 20টা রুটি আর 2 কেজি সবজি খাই। বলছে দুপুরে? বলছে একই। যে রাতে? বলছে একই। ডাক্তার দেখছে দিনের 60টা রুটি খায়, 100 কেজি তরকারি খায়, 100 কেজি। ডাক্তার ভাবছে এর ওষুধ দিলে কাজ হবে না, ওই রুটি কমিয়ে দিই। ইংলিশে প্রেসক্রিপশন করেছে, তো বাংলা বুঝে না, ইংরেজি বুঝে না, অশিক্ষিত লোক। ও প্রেসক্রিপশনটা নিয়ে ফার্মেসি এসে বলছে ভাই এই ওষুধগুলো আমাকে দাও। ফার্মেসিওয়ালা তখন বলছে একটাও ওষুধ লেখা নেই, তোমাকে ডাক্তার বলেছে সকালে 10টা রুটি, দুপুরে 10টা, রাতে 10টার 1 কেজি করে সবজি। তাহলে 60টার জায়গাতে রুটি কমে এলো কটা? 30টা। 1 মাস পরে দেখা করতে যেতে বলেছে ডাক্তার। তা লোকটা 1 মাস পরে আবার গেছে। 1 মাস পরে যাওয়ার পরে ডাক্তার পাল্লাতে ওকে তুলেছে। তা পাল্লাতে তুলে দেখতে পাচ্ছে আগের মাসে ছিল 90 কেজি, এ মাসে হয়েছে 95 কেজি, 5 কেজি বেড়েছে। ডাক্তার তখন বলছে তো আশ্চর্য বিপদ, 60টা রুটির জায়গাতে 30টা রুটি হলো, তারপরে এর ওজন বাড়ছে কেন? কারণ কি? আবার প্রেসক্রিপশন করে দিয়েছে সকালে 5টা, দুপুরে 5টা, রাতে 5টা। তাহলে এখন হলো কটা? 15টা, তাই তো? 1 মাস পরে লোকটা 15টা করে রুটি খেয়ে আবার এসেছে। তৃতীয়বার লোকটা এসে ওজন করে দেখেছে আগে ছিল 95, এবার হয়েছে 1 কুইন্টাল। 1 কুইন্টাল দেখি ও তখন ডাক্তারকে বলছে বিয়াদব, হারামখোর, বেঈমান, বিশ্বাসঘাতক, চিটিংবাজ, বাটপার, ধোঁকাবাজ, 3 বারে 500 টাকা করে তুই আমার কাছ থেকে 1,500 টাকা ঝেড়ে নিয়েছিস, ওজন কমেনি, ওজন বেড়েছে। বাইর হয়ে আয় তুই আজকে নাগর ব্রিজের ওখানে, তো ঠ্যাং কেটে দিব আমি। তোমাকে চিনিস? আমি গ্রামের মোড়লের বেটা বলছে। ডাক্তার শিক্ষিত মানুষ অপমান বোধ করলেন। ডাক্তার ভাবছে আমি যে 60টা রুটি যেখানে খেত লোকটা এখন 15টা খাচ্ছে, ওজন কেন কমে না? লোকটা গাল দিতে দিতে যখন বার হচ্ছে তখন ডাক্তার বলছে রুগী ভাই শুনুন তো, আচ্ছা ভাই আপনি রুটি কেমন করে করছেন বাড়িতে? চুলোতে করেন না গ্যাসে? কেমন করে, কি ব্যাপার? তখন ওই রুগী তখন বলছে কেন, 60টা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দার 15টা রুটি করছি। কি বুঝলেন? কিছু বুঝেছেন? হ্যাঁ, মানে ও রুটির পরিমাণ কমিয়ে দিয়েছে, ময়দা খোয়াইনি, যতটা ছিল ততটাই আছে। তা এরকম ভুল বুঝিয়েন না। আপনি খান না তা হাত তুলছেন কেন? আরে নতুন করে যে আমি বিড়ি সিগারেট নেশার জিনিস খাই, আমি আজ থেকে খাবো না, হাত তুলুন। কেউ নাই, চলুন, এটা মানা গেল না। আল্লাহ বলছেন আল মাইসির, তোমাদের জন্য জুয়োকে হারাম করা হয়েছে, ওয়াল আনসাব, দেব দেবীর কাছে যাওয়া হারাম করা হয়েছে, ওয়াল আজলাম, গণকের কাছে যাওয়া হারাম করা হয়েছে, রিজসুম মিন আমালিশ শয়তান। আর আল্লাহ বলছে এই 4টে কাজ শয়তানের কাজ। কটা? কটা? 4টা। কাদের কাজ? শয়তানের কাজ। কোরআন থেকে শিক্ষা দিয়ে দিলাম, ইনশাআল্লাহ 4টে মানবো, ইনশাআল্লাহ চেষ্টা করবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুধু এক পক্ষের আলোচনা হচ্ছে, পিছনে কিছু অবলা নিরীহ মায়েরা বসে আছে, ওদের ব্যাপারে কেউ বলেনি। তো পরের বারে কিন্তু চাঁদা আনতে গেলে ওরা দেবে না, যে মৌলভী সাহেবরা আমাদের ব্যাপারে কিছু বলে না। ওদের ব্যাপারে আমি আল্লাহর নবীর শিক্ষার থেকে 4-5টা শিক্ষা দিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ আপনার স্ত্রীকে বলে দেবেন, ইনশাআল্লাহ বলে দেবেন তো। এক, আল্লাহর নবী বলছেন একজন নারী যদি জান্নাতে যদি যেতে চায় তাহলে 4টে কাজ করবে, জান্নাত চলে যাবে। এক, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, একজন নারী 5 ওয়াক্তের সালাত আদায় করবে। কতদিন করবে? না 1 মাসে করবে, কেউ করবে 27 দিন, কেউ করবে 25 দিন, কেউ করবে 23 দিন। 1 মাসে 23 দিন কেউ নামাজ পড়বে, কেউ 27 দিন পড়বে, কেউ 25 দিন পড়বে, বাকি দিনগুলো ছুটি দিয়ে দেওয়া হয়েছে। বুঝে নেন কেন ছুটি। 2, অসামাত শাহরাহা, 1 মাস রোজা রাখবে, সিয়াম পালন করবে। 3, ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। ওয়া আসানাত ফারাজাহা, আর লজ্জাস্থানের হেফাজত করবে। কিসের? লজ্জাস্থানের হেফাজত। কটা কথা বলে দিলাম? 4টে। 1, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবেন। 2, 1 মাস সিয়াম পালন করতে বলবেন। 3,
স্বামীর সেবা করতে বলবেন, পরে তো আপনাদের গিন্নিরা একজনা মাথায় এরকম এরকম করছে, মানে বেচারা খুব বিপদে আছে গো। ওই যে কার পাল্লায় পড়েছে তা ওই জানে। কি বললাম বুঝলেন? যার বউ নাই, আর সব থেকে বড় কষ্ট হচ্ছে যার বউ থেকে নাই, ওই রাগ করে বাপের বাড়িতে বসে আছে, এর থেকে আর বড় কষ্টে বিধে কেউ নাই। কি বললাম বুঝলেন? নাই, আমাদের ভিতরে অনেক লোক এরকম আছে যাদের থেকে নাই, আছে না? আছে। আল্লাহ নবী আর আম্মাজান আয়েশার কি প্রেম, কি ভালোবাসা ছিল, কি মহব্বত ছিল। হাদিসের একটা অংশ আপনাকে বলে দিই। আল্লাহ নবী আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন, আমি গিলাসে পানি পান করে গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি ওই গিলাসে ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করতেন। আমাদের বাড়িতে বেশি গোস্ত রান্না হতো না, যদি কখনো হাদিয়া আসতো তাহলে আমরা গোস্তটা খেতাম, দস্তরখানের উপরে ফেলে দিতাম গোস্তের হাড্ডিটা। আল্লাহ নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে নবী আমার চুষে চুষে রস বার করে করে খেতেন। এত প্রেম ছিল। আপনার আছে? আপনাদের স্বামী স্ত্রী, আপনার আটু খায় আপনার বউ? কি করে খাবে? হারাম করে যা বিড়ি টানছে, মুখের যা গন্ধ, আল্লাহু আকবার। ওর পাশে যে ওর বউ থাকে, এটাই আশ্চর্য ব্যাপার। আশ্চর্য ব্যাপার না? ওর আটু খাবে কি করে? সংসারই করতো না, কিন্তু ওই যে অবলা নারী, বাপের ঘরে গিয়েও টিকতে পারছে না, ভাই ভাবিদের জ্বালাতে, ওই জন্য খুব কষ্টেতে আছে। কি বললাম বুঝলেন? আহসানাত ফারজাহা। নবী বলছেন, নারী তুমি যদি জান্নাত যেতে চাও তাহলে কি করো? তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো, পর্দা করো। পর্দা আছে? দিনাজপুরে আছে? আছে, আছে, পর্দা আছে দিনাজপুরে। আজকে ওই জলসাতে আমি এদিকে গেলাম পেচ্ছাপের জন্য, বাথরুম এদিকে আছে, সব মেয়েরা বোরখা পরে ঘুরছে দেখলাম। আসলে ব্যাপার নয়, যে যেমন কোয়ালিটির আর কি। কি বললাম বুঝলো? যে যেমন কোয়ালিটির। আবার এখন শুধু বোরখা পরাটা আবার পর্দা নয়। বোরখা কিনেছে এমন, পাছার কাছে দেখছি গোলাপ ফুল লাল কালারের ঝুলছে, যে খালা এ কি ব্যাপার? বলছি ডিজাইন, মানে এমনি মেয়ের দিকে না তাকালে ওর পাছায় যে গোলাপ ফুলের চিহ্ন, ওই দিকে তাকাবি। তাকাবে কি তাকাবে না? কথা ভুল বলছি না ঠিক বলছি? রোদ্দুরের দিনে চললে বোরখা দেখছি চিক 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 করছে, এ কেমন পর্দা হে? আবার কিছু মেয়ে আবার বলছে, ও বোরখা পরার কি দরকার, পর্দা মনের ব্যাপার। বলছে না, মন ভালো তো সব ভালো। মানে এদের যুক্তিটা অনেকটা ইঁদুর আর বিড়ালের মতো। দুনিয়ার সব বিড়াল যদি বলে চোখ বন্ধ করে আছি, ইঁদুর আমাদের দেখতে পাচ্ছে না, আচ্ছা বলুন তো বিড়ালে এই ডিসিশন চূড়ান্ত? ও চোখ বন্ধ করে থাকলে কি হবে? বিড়াল তো চেয়ে আছে, চেয়ে আছে না? চেয়ে আছে। ও বলছে আমার মন ভালো, পর্দা করার প্রয়োজন নেই, কিন্তু রাস্তার যুবকেরা তো আর ভালো নয়, ভালো ভালো নয়। আবার কিছু মেয়েরা বলছে বয়স হয়ে গেল, নাতিপুতির হয়ে গেছে, কি আর পর্দা করব, আমাকে আর কে দেখবে। খেপি কোথাকারে, কানা বেগুনের মুচি খরিদ্দার থাকে। তুমিও যখন রাস্তা দিয়ে যাবে, ফটিক চাচা বসে আছে তোমার দেখার লেগে, ও বুড়ো বয়সে বলছে অমুকের বউ কখন আসবে দেখবো। এরকম ব্যাপার আছে না নেই? আছে। বক্তব্য ছেড়ে দিচ্ছি, তাহলে ছেড়ে দেবো? আমি জানি তো জমে ক্ষীর হয়ে গেছে, এটা আমিও বুঝতে পেরেছি, কিন্তু আমি এখনই ছেড়ে দেবো। কি বললাম বুঝলেন? পর্দা ইসলামে মারাত্মক একটা বিষয়, মারাত্মক বিষয়। একটা মেয়ের ভিতরে যদি দুটো জিনিস থেকে যায়, পৃথিবীর প্রত্যেক পুরুষ তার কাছে কাবু। কটা জিনিস? দুটো। এক, পর্দা। দুই, আল্লাহ ভীতি। মক্কাতে তওয়াফ করছি, আপনাদের গ্রামের পাশে একটা চাচা আমার সাথে গিয়েছিল, এইখানকারই লোকটা, এই গ্রামের ওইখানটা বসেছিল, পালিয়ে গেছে। যাই হোক, ওই চাচাকে জিজ্ঞেস করবেন, আমরা একসঙ্গে সব তওয়াফ করতাম। আর সে কি বলবো আপনাকে, মানে মহিলারা হাজরে আসওয়াদে যখন চুমা দিতে যাচ্ছি, একটা একটা মহিলা এই রকম করছে, তো আমার মতো মমতাজির মনে হচ্ছে 4 ফুট দূরে গিয়ে পড়বে। এই লম্বা লম্বা বডি, তাদের সাংঘাতিক ব্যাপার। নারী পুরুষ একসঙ্গে সবাই চক্কর দিচ্ছে অটোমেটিক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, চারিদিকে।
জীবনে কোনোদিন শুনেছেন যে একটা মেয়ের কেউ হাত ধরে টেনেছে পেপার পত্র পত্রিকায়? দেখেছেন? না। তখন যে মারাত্মকভাবে নারী পর্দার সঙ্গে থাকে তাও থাকে না, নর্মাল পোশাক পরে শুধু একটা হিজাব মুখে লাগিয়ে নেয়, কেউ ওড়নাটা এরকম ভাবে ঝুলিয়ে নিয়ে তওয়াফ করছে। একটা নারী তখন কিন্তু কোনোদিন অপমানিত হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ পুরুষ এবং নারী উভয়ের ভিতরে তখন থাকে আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। সমাজে ধর্ষণ, পরকীয়া, অরাজকতা সমস্ত কিছু বন্ধ করতে গেলে দুটো জিনিসের প্রয়োজন। কটা? দুটো। নারী তোমাকে পর্দায় থাকতে হবে, পুরুষ নারী উভয়কে আল্লাহর প্রতি ভয় থাকতে হবে। হাদিস থেকে একটা শিক্ষা মেয়েদের ব্যাপারে দিলাম, ছেলেদের ব্যাপারে পবিত্র আল কোরআন থেকে 4টে শিক্ষা দিলাম। শিক্ষা গ্রহণ করবো ইনশাল্লাহ। রাত্রিতে এখন বাজে প্রায় 12:30টার কাছাকাছি। তা আরো কি কিছু হাদিস বলবো আপনাকে? কোরআন বলবো? বলি তাহলে। আর একটা আপনাদের শিক্ষা দিয়ে যাচ্ছি, যারা এখানে বসে আছেন সকলেই তো জান্নাতে যাওয়ার আশাবাদী। আশাবাদী না? আশাবাদী কিনা? জান্নাতে যাবেন তো? 5টা কাজ করে এলেন জান্নাতে। কটা? কটা? 5টা। এক, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ওয়ালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা। একজন ছেলে বিশ্ব নবীকে সে বলছেন, দয়ার নবী গো, আমি জান্নাতে যাব, আপনি আমাকে জান্নাতের আমল বলে দেন। বিশ্ব নবী বললেন, তা'বুদুল্লাহ, তুমি সর্বদাতে সর্বক্ষেত্রে আমার গোলামি করবে। তুমি ফরজ নামাজ ছেড়ে দিও না। যাকাত তোমার হিসাবে চলে এলে যাকাত দিয়ে দাও। রমজানের সিয়াম পালন করো। আর মক্কাতে যাবার মতো যদি আর আসার মতো তোমার কাছে অর্থ যদি থাকে, তাহলে তুমি একবার হজ করে নাও। বিশ্ব নবী এই কথা বলার পরে ছেলেটি বলছেন, আল্লাহর নবী গো, আমি এর বেশিও করব না, কমও করব না, আমি কি জান্নাত যেতে পারবো? নবী বলছেন, অবশ্যই তুমি জান্নাতে যাবে যদি এই 5টা জিনিস তুমি করে নাও। এক, সর্বক্ষেত্রে ইবাদত কার? ওয়ালা তুশরিক বিহি শাইআ, শিরিক করা যাবে না। আচ্ছা বলুন তো, বেনামাজি জান্নাতে যেতে পারবে কি পারবে না? পারবে? পারবে? পারবে না। উনি বলছেন পারবে না। পারবে। অনেক রাস্তা আছে, একটু ঘুরিয়ে আর কি ঢোকানো হবে, এটাই ব্যাপার। এক কথায় আল্লাহর নবী কিয়ামতের দিন সুপারিশ করবে কাদের জন্য? এমন উম্মত যাদের ঈমান ছিল কিন্তু কাবিরা গুনাহে যুক্ত, এদের জন্য সুপারিশ করা হবে। 2, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে অনেক মানুষকে। এই যে বলে না যে অনেকদিন জাহান্নামে পড়ার পরে আবার আল্লাহ জান্নাত দিবে, বলে কি বলে না? আচ্ছা বলুন তো, এইটা কাদেরকে দিবে? এটাও কিন্তু এক শ্রেণীর ঈমানদারদের জন্য এই অফার। তাদের ঈমান ছিল কিন্তু কাবিরা গুনাহ করেছিল বলে তাদের এই সাজা ভোগ করার পরে সামান্য যে ঈমান ছিল এইটার কারণে ওকে আবার রিটার্ন করা হবে জান্নাতে। কিন্তু একজন মানুষকে রিটার্ন করা জান্নাতে হবে না, যে ব্যক্তি শিরক করে মারা গেছে। কি বললাম বুঝলেন? শিরক বড় পাপ। শিরক কি? মারাত্মক বড় পাপ, মারাত্মক বড় পাপ। 3, অতুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ বা সালাত ছেড়ে দিও না। এর সকলেই পড়েন তো 5 ওয়াক্ত। অত সহজ নয়। মাদ্রাসার দান তুলছে 50,000 দিয়ে চলে গেছে। ও ভেবেছে মনে হয় টাকা সবার থেকে বেশি দিলে মনে হয় জান্নাত যাওয়া যায়। পাগল কোথাকারে। মসজিদের সালাত আদায় না করলে জান্নাত যাওয়া কি যাবে না। কোরআন কি বলছে? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন জাহান্নামে এসেছো? সে তখন বলবে, আমি জাহান্নামে এসেছি, আমি মুসাল্লি ছিলাম না তাই। কি বললাম বুঝলেন? আপনাদের এখানে কেউ মানুষ মারা গেলে মাইকে অ্যানাউন্স করে? করে? এটা আমি ফতোয়া দিতে আসিনি, আমি একটা মানুষকে হুঁশ ফেরাতে আসছি। একটা লোক মারা গেছে, তার নাম আব্দুল জলিল। ভালো করে বোঝার চেষ্টা করুন, কি নাম? আব্দুল জলিল। জীবনে কোনোদিন নামাজ পড়েনি। এই লোকটাও যদি মারা যায় মসজিদে বলা হয় কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের দক্ষিণ পাড়ার জলিল সাহেব মারা গেছে।
12টার সময় জানাজা হবে ফটিকদের আমবাগানে, যথা সময়ে সবাই চলে আসবেন, বলা হয় না? হয়। যে বলছে সে মনে করছে ওইটা বলে আমি মনে হয় স্বর্গের উঁচু সিঁড়িতে উঠে গেলাম। ওর এটা দাবি। আপনার একটু লজ্জা শরম থাকা দরকার ছিল, যে মাইকে হাঁকছে তার বলছি, তার একটু নিজের লজ্জা শরম থাকা দরকার। যদি বলছেন কেমন করে, 60 বছর বয়সে জলিল ভাই মারা গেছে। কত বছর? 60 বছর। 10 বছরে ওর নামাজ ফরজ হয়েছে। ক বছরে? 7 বছর থেকে ট্রেনিং, 10 বছরে ফরজ শুরু, তাই তো? 10 বছর থেকে 60 বছর, অর্থাৎ 50 বছর মুয়াজ্জিন তাকে ডেকেছে, হাইয়া আলাস সালাত, মসজিদ আয়, আয় মসজিদ আয়। 50 বছরের এক ওয়াক্তে মসজিদে নামাজ পড়তে যায়নি।